লোকসভা নির্বাচন 2024 আজ সেই দিন 19 এপ্রিল লোকসভা নির্বাচন 2024-এর প্রথম দফার ভোট। সারা দেশ জুড়েই কিন্তু প্রথম দফার ভোট শুরু হয়ে গিয়েছে। তেমনি এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি, কোচবিহার, সাথে সাথে আলিপুরদুয়ার। সকাল থেকেই আমরা ভোটের বিভিন্ন রকম চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক সেরকমই আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির মতনই লোকসভা নির্বাচন 2024-এর নির্বাচন কমিশন থেকে কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রত্যেক বুথে 100% কেন্দ্রবাহিনী এবং 100% ওয়েবকাস্টিং করা হবে। ইতিমধ্যে সেই সকল বুথে ওয়েবকাস্টিং করা সম্ভব নয়, অর্থাৎ যেগুলিতে কোনো শ্যাডো জোন থাকছে না, সেগুলোতে কি হচ্ছে সে সম্পর্কে আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি আছে বিদীপ্ত, সরাসরি জেনে নেব তার কাছ থেকে। দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে আজকে সকাল থেকেই যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে উত্তরের 3 লোকসভা কেন্দ্রে, যার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু ইতিমধ্যেই যদি আমরা একটু যদি আগের দিকে যদি নজর রাখি, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জলপাইগুড়ি ক্ষেত্রে এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু কোনো অভিযোগের পাহাড় এসে উঠে আসছে না, এরকমটা জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর পাচ্ছে। তবে কোচবিহারের ক্ষেত্রে এর পুনরাবৃত্তি আগেও যেমন দেখা গেছে যে সেখানে অভিযোগের পাহাড় ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সেখানে শীতলকুচি আছে, শীতলকুচির এর আগের যে লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে। আর এবারে 2024 সালে এসে দাঁড়িয়েও কিন্তু কোচবিহারের শীতলকুচিতে একই অভিযোগের পাহাড়ে জমা এসে পড়ছে কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন দপ্তরে। তবে তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই তোমাকে যদি উত্তর দিই, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম থেকেই জানিয়ে দেওয়া হয়েছে সেখানে প্রতি বুথে কিন্তু 100% কেন্দ্রীয় বাহিনী এবং 100% ওয়েবকাস্টিং করা হবে। ইতিমধ্যে যে সকল বুথগুলোতে ওয়েবকাস্টিং করা সম্ভবপর হচ্ছে না, অর্থাৎ ওয়েবকাস্টিং করা সম্ভবপর হচ্ছে না যে সকল বুথগুলি, সেগুলোর মধ্যে মূলত সেখানে স্যাডোজোনও পড়ছে। এই স্যাডোজোনগুলোর মধ্যে মূলত পড়ছে উত্তরের কিছু পার্বত্য অঞ্চল, কিছু বনাঞ্চল। সেই সকল জায়গাগুলিতে কিন্তু ইতিমধ্যে মাইক্রো অবজারভারের দ্বারা নজর রাখতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশন। তবে ওয়েবকাস্টিং বিষয়টা যদি একটু পুনর্বিশ্লেষণ করি, এই ওয়েবকাস্টিং বিষয়টা হচ্ছে গিয়ে ইন্টারনেটের মাধ্যমে পুরো বিষয়টিকে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে নজর দেবেন। অর্থাৎ 3 লোকসভা কেন্দ্র যেখানে খুবই গুরুত্বপূর্ণভাবে যেটা বলছিলাম, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে কোথাও বিশৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে কিনা, এবং তার পাশাপাশি কোচবিহারে যে সকাল থেকেই অভিযোগের পাহাড়টা উঠে আসছে, শীতলকুচি থেকে যে ঘটনা উঠে আসছে, শীতলকুচিতে দেখা যাচ্ছে যে ফের সেখানে ভোটারদের ওপর আক্রমণ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন যে তাকে চোখের মধ্যে ইট দিয়ে মেরে তার চোখ ফাটিয়ে দেওয়ার মতো অভিযোগ উঠছে। এই সকল বিষয়গুলোকে মাথায় রেখেই ওয়েবকাস্টিং এর পথে হাঁটছে জাতীয় নির্বাচন কমিশন, এবং পুরো বিষয়টাকে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে নজর দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন। সুমি।